আজকে দেখো আমি একটা 44 ছাতির ব্লাউজ কাটাচ্ছি। এটা আমার আজকে ডেলিভারি আছে কালকের, ওই জন্য আমি এটা কাটছি, এটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে এই যে পার সাইড থেকে কাপড়টাকে ধরে নেব, কীভাবে কাটিংটা হয় সেটাই আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। এটা ঝুল আছে 15, আমি 16 নিয়ে নিচ্ছি। এখান থেকে 16 ইঞ্চি নিয়ে নেব। এটা 44 ছাতির ব্লাউজ কাটা হচ্ছে। এটা 15 ঝুল আছে, আমি 16 নিয়ে নিলাম। এখান থেকে 16 নিচ্ছি, আর এখান থেকে নিয়ে নেব 12। 16 এখান থেকে দাগটা টেনে দিতে হবে। এখান থেকে 2.5 নেব, আর এখান থেকে 3 ইঞ্চি 2 সুতো, 5.5 বগল নামবে। ছাতি 44, 11 আর 1 ইঞ্চি সেলাই কাপড়, তার সঙ্গে 12 নিয়ে নেব। ছাতিতে যা হবে কোমরেও সেম 12 নিয়ে নেব। মেজারমেন্ট করে দাগটা টেনে দিতে হবে। এইভাবে টেনে নিতে হবে। এবার এখান থেকে বগলের সেটটা দিতে হবে। পিঠে চওড়াটা 4 ইঞ্চি থাকবে, আমি 5 নিয়ে নেবো। 1 ইঞ্চি সেলাই কাপড়ের জন্য নিয়ে নেব। এখানেও 2.5 নিয়ে নেব। তার টেনে দিতে হবে। এটা চৌকোর মধ্যে ভি গলা হচ্ছে। এখান থেকে এবার ভিটা আমি করে দিলাম। আমার ব্যাক পার্টের ড্রয়িং কমপ্লিট হয়ে গেছে। এবার আমি কেটে নেব। ব্যাক পার্টটা হয়ে গেল, বুঝতে পেরেছো? ব্যাক পার্টটা কাটা হয়ে গেল। এবার এটাকে আমি সরিয়ে দিয়ে সামনের পার্টটা কাটবো। এখানে আমি 13 ইঞ্চি লেন্থ নিয়ে নেব। লম্বাটা 13 নিয়ে নিলাম। এখান থেকে 13 নিয়ে নেব। এখান থেকে 2.5 সেম যেমন ব্যাক পার্টে নিয়েছিলাম, 1 নম্বর পার্টটাও সেম নেব।
এখানে 3 ইঞ্চি 2 সুতো, 5.5 বগল নামানো হবে, আর 44 ছাতি 11 ইঞ্চি, আর সেলাই কাপড় 1 ইঞ্চি, মোট 12 ইঞ্চি। এখান থেকে চওড়াটা নিয়ে নেব। ছাতি যা হবে কোমর সেম হবে, এখানেও 12 ইঞ্চি নিয়ে নেব। এখান থেকে আমি 5.5 নিয়ে নেব। এবার এখান থেকে 6.5, এবার এখান থেকে 5.5 নেব। এই 5.5-এর সঙ্গে এটা মিল করে দিতে হবে। এটা 1/2 ইঞ্চি ঢুকিয়ে দিতে হবে ভেতরে, সামনের পার্ট। দিলে 3 থাকবে। এখানে 42-এর বাটি নিয়ে নিয়েছি। এই যে 43 আর 44 আছে, 44 ছাতি আমি 44-এর বাটিটা দেব। এবার এইভাবে বাটিটা দেব, কোনাকুনি বসাতে হবে যেন বাটিটা ওড়ে হয়। হয়ে গেছে। এবার আমার 1 নম্বর পার্টের ড্রয়িং হয়ে গেছে, বাটিটার ড্রয়িং হয়ে গেছে। এবার আমি কেটে নেব। বাটিটা কাটা হয়ে গেছে। এবার 1 নম্বর পার্টটা কাটতে হবে। এক নম্বর পার্ট হয়ে গেল। এবার আমি এখানে 3 নম্বর পার্টটা বের করব। ডবল করে নিয়েছি। বাইরে মগ আছে, জল দিয়ে দে। এখান থেকে নেব 11 আর এখানে নেব 3.5। এটা নেব 4.5। এবার কেটে দেব।
হয়ে গেল। এবার এখান থেকে 4 নম্বর পার্ট বের করতে হবে। কম হয়ে যাচ্ছে, আগে হাতাটা বের করে নিই। এই 4 ভাঁজ করে হাতাটা ধরতে হবে। এই জয়েন্ট থেকে হাত সাইড থেকে মাপটা নেব। আমার হাতা আছে 11, 12 নেব 1 ইঞ্চি, 12.5 1.5 ইঞ্চি সেলাই কাপড় নেব। এখান থেকে 3.5 নিয়ে সেভ করব। হাতাটা ইঞ্চি হয়ে গেল। হাতা বেরিয়ে গেছে। এখান থেকে আমি 4 নম্বর পার্ট বের করব। এখানে 12 নেব, ছাতিতে যা হবে 4 নম্বর পার্ট সেম হবে। একদিকে 4, একদিকে 4 আর এখানে নেব 5। একদম সেম আছে। এবার এইভাবে সেপ দিয়ে দেব। নম্বর পার্ট হয়ে গেল। আমার এখানে রেডি হয়ে গেছে। 44 ছাতির একটা কাটিং করলাম। এইটা হচ্ছে ব্যাক পার্ট, তার সঙ্গে এই যে হাতা 1 নম্বর পার্ট, 3 নম্বর, 4 নম্বর আর এখানে বাটি কমপ্লিট হয়ে গেছে। কাটিংটা ভালো লাগলে আমার শেফালি রান্নাঘর চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। এটা কিন্তু পুজোর সময় আমি আমাদের ছাত্রছাত্রীদের জন্য দিলাম, যারা আমাদের এখানে ক্লাস করে তারা বুঝতে পারছিল না বলেই আমাকে বলেছিল যে দিদি কাটিংটা একটু দেখাবে। ওর জন্য কিন্তু আমি 44 সাথে ড্রয়িংটা দিয়েছি। তোমরা এটা দেখে দেখে করে নিতে পারবে।